সভার মাননীয় সভাপতি, উপস্থিত বিএনপি উলিপুর থেকে আগত নেতৃবৃন্দ এবং এই এলাকার বিএনপি নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট এই এলাকাবাসী ভাই ও বোনেরা, আদাব। আজকে আমরা হয়তো আপনাদের অনেক সময় নিচ্ছি বা আমরা অনেক কথা বলেছি, সবার কথা শুনলাম। এখন যে ব্যাপারটা দাঁড়িয়েছে, আমি হায়দারের কথাটা নিয়ে শুরু করি। হায়দার যে বলল একটা পর্দা আমাদের মধ্যে ছিল, আমরা এই পর্দাটা ভেদ করে আপনাদের কাছে আসতে পারি নাই, এই গত 15 বছরে পারি নাই। এখন আমাদের একটা সুযোগ এসছে, আমরা সেই জন্য আজকে আপনাদের কাছে এসেছি। আমরা এমন একটা পার্টি যে আমরা বৈষম্যকে বিশ্বাস করি না, এমন একটা পার্টি যে উন্নয়নে বিশ্বাস করে, এমন একটা পার্টি যারা স্বাধীনতার ঘোষণা করেছে এবং স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। আজকে আমি সেই জন্য বলতে চাই যে এই যে পর্দাটা আমরা এতদিন সরাতে পারি নাই, আমরা এটা কিন্তু একটু ইতিহাস দেখতে হবে কেন পারি নাই। এটা কিন্তু একদিনের কথা না, অনেক দিন ধরে হয়ে আসছে, এটা চলেই আসছিল। তো আমরা দেখি যে যখন আমরা এক বাংলা ছিলাম, এই নবাব সিরাজউদ্দৌলার নাম তো সবাই শুনেছে, ওনার সময় বাংলা, বিহার, উড়িষ্যা যে ছিল, সেই বাংলা খুবই বিরাট শক্তিশালী একটা বাংলা ছিল। তখন ইংরেজরা যখন এই দেশ আক্রমণ করলো, পাঞ্জাব সব খেয়ে ফেলছে, কিন্তু এই বাংলাদেশে, এই বাংলায় এসে তারা কোনো সুবিধা করতে পারে নাই। জগদীশচন্দ্র বসুর মতো লোক আমাদের এখানে, একে বাংলা শেরে বাংলার মতো লোক, মৌলানা ভাসানীর মতো লোক, এইসব লোক তারা ভীষণভাবে এইখানে ইংরেজদেরকে আপনার সুযোগ সুবিধা করে দেয় নাই অন্যান্য জায়গার মতো। সেই জন্য ইংরেজরা দেখলো এদেরকে ভাঙ্গার কি রাস্তা আছে, এদের যে ইউনিটি, এদের যে একতা, এই লোকগুলা বাঙালি, সবাই বাংলায় কথা বলে, সবাই একই ধরনের খাওয়া খায়, শাক সবজি ডাল ভাত মাছ, সবাই এই আপনার পুরা এই বাংলায় এইটাই খায়। আমাদের যে চলাফেরার চলাফেরা বা আমাদের মানে আচরণ এবং আমাদের যে চেহারার আকৃতি, সব কিছু একরকম। তো আমাদের একটা কিছু বের না করতে পারলে ইংরেজরা মনে করছে যে এদেরকে তো আর নরম করা যাবে না। তখন তারা একটা জিনিস বের করছে যে এরা হলো কিছু লোক মুসলমান আর কিছু লোক হলো হিন্দু। এই সমাজ থেকে শুরু হয়েছে এটা। এই যে হিন্দু মুসলমান, এরা যে একটা ভাগ করে দিল।